আজকে ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি রাষ্ট্রের করা দরকার ছিল। এই জুলাই বিপ্লবে গত বছর এদেশের আপামর ছাত্র জনতা আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, আমাদের গাজীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই জুলাই যে হাজারো আমাদের গল্প আছে, সেই গল্পগুলোকে আমরা ডকুমেন্টেশন করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ডকুমেন্টেশনে সারা দেশ থেকে মুক্তিকামী ছাত্র জনতা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং এই লেখাগুলোকে দ্রুত আমরা ডকুমেন্ট আকারে, পাণ্ডুলিপি আকারে জাতির সামনে আমরা হাজির করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লবের যারা মূল কারিগর, শহীদ এবং গাজী, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা, গাজীদের সাথে সাক্ষাৎ করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের যে পরিবারের স্মৃতিগুলো আছে, শহীদ পরিবারের যে স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলোকে জাতির কাছে নিয়ে আসা। তো আমরা আশা করছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই সেই ইভেন্ট, যে ইভেন্টে গানের লাইন কিংবা কবিতার ছন্দ মানুষকে জীবন দিতে আগ্রহী করে তুলেছে, জীবন দিতে শিখিয়েছে, জীবন দিয়েছে। জুলাই সেই ইভেন্ট, যে ইভেন্টে ছোট্ট শিশুর আবদারের পরিপ্রেক্ষিতে মা রাজপথে নেমেছে, মাও জীবন দিয়েছে। কোথাও কোথাও বৃদ্ধ দাদির প্রতিবাদ দেখে তার ছোট্ট ছোট নাতিরাও রাস্তায় নেমেছে। এই যে পারস্পরিক কজ এফেক্ট রিলেশনশিপ আমরা যেটা দেখেছি জুলাইয়ে, এই জুলাই সবচেয়ে অন্যরকম ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে। আজকে এই যে 3 দিনের যে আয়োজন, 4 দিনের যে আয়োজন এখানে দেখছেন, 4 দিনের আয়োজনে দেখছেন যে দেয়ালগুলো কথা বলছে, এক একটি গ্রাফিতি কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট ছোট শব্দ চয়ন কথা বলছে, শব্দবিহীন মাইল কথা বলছে, নাটকের অভিনয় কথা বলছে। এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ইভেন্ট কথা বলছে। আমাদের স্মৃতি লেখনের যে লেখা সাধারণত মানুষ আনন্দের জন্য হয়তোবা পড়ে, অথবা যে লেখা সাধারণত হয়তোবা শুধুমাত্র বই লেখার জন্য পড়ে, কিন্তু সেই লেখা জাতিকে বিনির্মাণের পথ শেখাচ্ছে। এই জুলাই একেবারে স্পেশাল ইভেন্ট। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যে জুলাইয়ের দায়ালগুলো, যে জুলাইয়ের কবিতা, যে জুলাইয়ের গান, নাটক, অভিনয় মানুষকে জীবন দিতে শিখিয়েছে, জীবন দিয়েছে, যে জুলাইয়ের মধ্য দিয়ে, যে জুলাই হাজারো জীবনের বিনিময়ে, হাজার হাজার আহত হওয়ার বিনিময়ে জুলাই পেয়েছি, এই জুলাই ধারণ করা সত্যিকারের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ আমাদের সবাইকে দান করেন। ছাত্র শিবিরের জায়গাতে আমরা সেটি পালন করছি। আগামীর জাতি বিনির্মাণে, আগামীর দেশ বিনির্মাণে ছাত্র শিবির ইতিপূর্বে যেমন ভূমিকা রেখেছে, সামনেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এবং সকল স্টেককে, সকল চিন্তা ভাবনাকে, সকল ধরনের উপকরণকে একসাথে অ্যাকোমোডেট করে এই জাতি বিনির্মাণে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই নিয়ে স্মৃতিলেখা প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ এবং উপস্থিত ছাত্র জনতা সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিগত সময় যে ফ্যাসিস্ট হাসিনাকে দেখেছিলাম, তার ফ্যাসিজমকে এস্টাবলিশমেন্ট করার জন্য, তার অবৈধ কার্যক্রমকে বৈধ করার জন্য নানা রকম ফ্যালাসি এবং অযৌক্তিক আর্গুমেন্ট দিয়ে তার অবৈধ কার্যক্রমকে বৈধ করার জন্য এবং তার ফ্যাসিজমকে বৈধ করার জন্য আমরা দেখেছি তৎকালীন সময় বিভিন্ন গোষ্ঠীগুলো কাজ করে গেছে। বর্তমান সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই অবৈধ গোষ্ঠীকে উপেক্ষা করে এই জুলাই আন্দোলনে আমাদের যে প্রতিটা মুহূর্ত, আমি মনে করি যে 36 দিনের প্রতিটা মুহূর্তকে যদি কেউ কাব্য লিখতে চায় তাহলে প্রতিটা মুহূর্ত নিয়েই লেখা যাবে। এত বেশি ঘটনা এই জুলাই আন্দোলনে ঘটে গেছে। আমরা যদি একে একে বলতে যাই, এটা শেষ করা যাবে না, কলমের কালি ফুরায় যাবে। কিন্তু এই জুলাই আন্দোলনে আমাদের শহীদদের অবদান, শহীদদের নানা ঘটনা, নানা স্মৃতি লিখে আমরা শেষ করতে পারবো না। এত বেশি ঘটনা এই জুলাই আন্দোলনে অল্প দিনের মধ্যে ঘটে গেছে। সম্মানিত ভাইরা, বর্তমান সময়ে আমরা আমাদের শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, কোন ধরনের আর যেন ফ্যাসিজম না ফিরে আসে, কোন ধরনের ফ্যাসিজম আর যেন এদেশের আকাশে আর চেপে না বসে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সামনে কাজ করে যাওয়ার প্রয়াস হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে অনেকেই দেখাচ্ছে এই জুলাই আন্দোলন নিজেদেরকে হিরো হিসেবে ইতিহাসের পাতায় নিজেকে এস্টাবলিশমেন্ট করার জন্য নানা চেষ্টা করছে।
কিন্তু আমরা ইতিহাস পর্যালোচনা করে এটাও দেখতে পাই যে এই যে কোনো আন্দোলনে, যে কোনো বিপ্লবে, যে কোনো সংগ্রামে কেউ যদি ইতিহাসে জোর করে হিরো হিসেবে অবস্থান করতে চায় ইতিহাসের পাতায়, তাহলে সে ইতিহাসের পাতায় অবস্থান করে, তবে সে হিরো হিসেবে নয়, সে হলো খলনায়ক হিসেবে সেখানে সে অবস্থান করে। সেজন্য যারাই এই আন্দোলনে অংশগ্রহণ করছে, আমরা সবার কাছে বলতে চাই, এবং আমরা যারা এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলাই পরবর্তী সময়ে বাঁচায় রাখছে, আমরা সবার কাছে আহ্বান করতে চাই, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। সে আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা আমিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা কথা শুনব জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা তাহমিদ হুজাইফার কাছ থেকে, যিনি বিএনএস সেন্টারে তার চোখ হারিয়েছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাহমিদ হুজাইফা। জুলাই আন্দোলন নিয়ে প্রত্যাশা, জুলাই আন্দোলনের স্মৃতি আমাদের সামনে বর্ণনা করবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, স্মৃতি বর্ণনা করার সুযোগ নাই, সেজন্য আমরা প্রত্যাশা শুনবো খুবই সংক্ষেপে তাহমিদ হুজাইফার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন করতে গিয়ে জুলাই স্মৃতিলেখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণে উপস্থিত প্রধান অতিথি এবং স্টেজ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে অডিয়েন্স বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত বছরের 2রা আগস্ট উত্তরায় আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে আমি গুলিবিদ্ধ হই এবং আমার ডান চোখের দৃষ্টি হারাই। যেহেতু সময় খুবই অল্প, আমি শুধু আমার একটা প্রত্যাশার বিষয় এখানে ব্যক্ত করতে চাই। জুলাইতে সত্যি কথা বলতে একটা বিষয় আমার ক্লিয়ার রাখা দরকার, যে আমি ইসলামী ছাত্র শিবির এবং আমার সংগঠনের ডাকেই আমি সাড়া দিয়ে রাজপথে গিয়েছি এবং আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। সেই জায়গা থেকে আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিলাম, আজকে 1 বছরেও আমরা সেই প্রত্যাশার বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা চেয়েছিলাম, আমরা যখন দেখেছি যে জুলাইয়ের পরপরই স্কুল কলেজে ছোট ছোট বাচ্চারা তারা দেয়াল লিখনে লিখে দিয়েছিল যে নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, নতুন স্বাধীনতা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এখনো সেই নতুন স্বাধীনতার যে স্বাদ আমরা এখনো পাইনি। আজকের এই আয়োজন থেকে আমি আমার প্রত্যাশা ব্যক্ত করতে চাই, আমাদের এখনো অনেক দূর পথ পাড়ি দিতে হবে, আমাদেরকে এখনো অনেক সংগ্রাম করতে হবে। আমাদের সেই সংগ্রামের যে কাঙ্ক্ষিত বিপ্লবের যে সাফল্য, সেটা আমরা এখনো পাইনি। আগামী দিনে সেই বিপ্লবের অংশীদার হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ তাহমিদ হুজাইফাকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা খুবই সংক্ষেপে কথা শুনব ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক নাঈম তাজওয়ার ভাইয়ের কাছ থেকে।